নমস্কার, আমি তনুজা সুন্দরবন এডিটরটিয়ে আরেকটি নতুন পর্বে সবাইকে প্রাণঢাল হার্দিক অভিনন্দন এবং আমার প্রণাম জানাই। বন্ধুরা, আজ আমরা জেঠুদের পুকুরে মাছ ধরবো, কই মাছ ধরবো। তো দেখা যাক কী কী মাছ পড়ে। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে জেঠুদের পুকুরে অনেক কই মাছ আর লাটা মাছ, শোল মাছ আছে। তো দেখা যাক আজ আমরা হাত দিয়ে কী কী মাছ ধরতে পারি। তো ঠাকুরদা, ঠাকুমা, আমি চলে এসেছি মাছ ধরতে। আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। আমরা এই কুল দিয়ে হাত দিয়ে মাছ ধরবো। আপনারা দেখছেন সাইডে যে ঘাসগুলো রয়েছে এবং দাম রয়েছে, এরই মধ্যে থাকে কই মাছ। তো আমরা সবাই মিলে নেমে পড়লাম আবারও কই মাছ ধরার জন্য। কি মনে হচ্ছে তনুজা, আজকে কে বেশি মাছ ধরতে পারবে, ঠাকুরদা না ঠাম্মা? ঠাম্মা তো বেশি মাছ ধরতে পারে হাত দিয়ে। দেখা যাক ঠাকুরদা আজকে জিততে পারে কিনা। কি হাতে ঠেকছে মনে হচ্ছে নাকি? পেরেছো, ধরতে পেরেছো? হ্যাঁ, কই দেখি। ছেড়ে যায় না জানো আমার হাতে। এই যে দেখুন, অনেকটা বড় কই মাছ কিন্তু এটা। কোনো কথা বলছে না, রেগে গেছে। ঠাকুমা মাছ পাচ্ছে বলে। হ্যাঁ, এই পুকুরটায় অনেক মাছ আছে। কেন বলো? তনুজা মনে হয় বেশি মাছ ধরে ফেলবে আজকে। ওই জায়গাটা হাত দাও, তুমি ওই জায়গাটা হাত দাও। ধরেছো? আমি আওয়াজ পেয়েছি, খড়খড় করে উঠে চলে যাচ্ছিল। দেখি, অনেক বড় কই মাছ কিন্তু এটা। হ্যাঁ, এগুলো কি পুরানো কই? হ্যাঁ, গত বছরে পুরানো কই। ও হ্যাঁ, কি মাছ আর একটা ছিল? কে তুমি? দেখি, এই যে এখানে কই মাছ ছাড়া অন্য কিছু ধরতে পারবে না। আছে না? হ্যাঁ, ওই জন্য বলছি যে কই মাছ ছাড়া এসব জায়গাতে ধরা যায় না। তোমার ধারে তো মাছ আসবেও না কোনো মতেই। ধরেছো? দেখছেন বন্ধুরা, হাত দিয়েও কিন্তু যথেষ্ট মাছ ধরা যায়। আর অ্যাকচুয়ালি এই পুকুরটাতে যথেষ্ট পরিমাণে কই মাছ আছে। ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি যে হাওয়াই জালে আমরা কত পরিমাণে মাছ ধরেছিলাম। আপনারা অপেক্ষা করুন বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন আর এই বিশেষ পর্বটা আপনারা উপভোগ করুন। একটু ফাঁকা করে দেখাও বড় করে। এই যে কামড়ে দেবে কিন্তু। এই যে দেখুন বন্ধুরা, সময় আছে না? দিলে পারবো। আমি পরে যাচ্ছি মনে হয় মাছ আমার ধারে আসছে। পালা লাগবে কিন্তু, চোখে লেগে যাবে কিন্তু। আমি সব থেকে মাছ ধরতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভালো মাছ ধরো। দর্শক বন্ধুরা ইতিপূর্বে তো দেখেছে তোমার মাছ ধরার কত কৌশল। ওই দেখো, মাছ আমার সামনে দিয়ে লাফ দিচ্ছে। কি পেলে?
ছাটি এটা অনেক বড় ছাটি। এই যে দেখুন অনেক বড় একটা ছাটি। দেখলে বললাম না এখনো সময় আছে। ঠাকুরদা দেখো এখনো ওপাশে দেখছে। কাঠের মধ্যে ঠেকছে খুব, হ্যাঁ কাঠের মধ্যে ঠেকছে। ঠাম্মা এদিকে একটা বড় ছাটি পেয়ে গেছে, কিন্তু ঠাকুরদার থেকে ছোট, তাই না? ঠাকুরদার কি ধরলে? আরেকটা ছাটি। কই দেখি দেখি দেখি, চলে গেছে। আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত পাড়টাই পরিক্রমা করছি, কারণ পাড়ের যে কিনারাগুলো রয়েছে সেখানে যে দাম বা ঘাস রয়েছে সেই ঘাসের মধ্যেই কিন্তু মাছগুলো লুকিয়ে থাকে। মূলত কই মাছ লুকিয়ে থাকে, ল্যাটা মাছ বা অন্যান্য মাছ এর মধ্যে ধরা যায় না। কই মাছগুলো এর মধ্যেই থাকে। আর এখানে যেহেতু পাড়ের গায়ে অসংখ্য গর্ত থাকে, মাছেরাই গর্ত করে, সেই গর্তের মধ্যেই কিন্তু কই মাছগুলো লুকিয়ে থাকে। তার জন্য হাত দিয়ে ধরাটা অনেক সহজ হয়ে যায়। এই জায়গাটা কিন্তু থাকতে পারে। ধরো ধরো ধরো, আমার তোলো নিয়ে। হ্যাঁ, তনুজা একা মাছ ধরে একেবারে গোটা পুকুরের মাছ ধরে ফেললো। এই ঘাটটা এরকম কই মাছ ছোট খুব। হ্যাঁ, হাতেই তো কই মাছ থাকে। বড় একটা মাছ ধরেছে ধরেছ? হ্যাঁ। কাঠের মধ্যে হ্যাঁ। দেখি। মেরেছে। ই বাবা, কোথাও এ তো পুরানা অনেক কালো বড় হয়ে কই মাছ, গেছে। কালো হয়ে গেছে পুরো। এই যে দেখুন। কত বড় মাছ! বেশি তো দেখা যাচ্ছে, মানে হ্যাঁ, ছেড়ে যাবে তো আবার। ছাড়িয়ে যাবে। দেখো কাঠের মধ্যে দেখো। এই পুকুরে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে মাছ ধরেছি এবং আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। একটুখানি শোয়ের মধ্যে দেখলে কত মাছ পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মাছ ধরার কৌশল না জানলে কিন্তু ও মাছ ধরতে পারবে না, কেউ সারাদিন চেষ্টা করলেও পারবে না। যেমন আমাদের তনুজা সারাদিনে কত মাছ ধরে ফেলছে। হ্যাঁ, আমার কথাটা বলছো কেন? আমার কথা বলছো কেন? আর কেউ নেই মাছ ধরতে পারে না? দেখো বন্ধুরা, আমরা গোটা পুকুরটা দেখতে পাচ্ছেন প্রদক্ষিণ করছি। তো ঠাম্মা আর ঠাকুরদা কিন্তু মাছ ধরার কম্পিটিশনে লেগে পড়েছে। ওরা আগে আগে চলে যাচ্ছে, দেখুন শুধু ঠাম্মা আগে যাচ্ছে, ঠাকুরদা পিছনে পিছনে যাচ্ছে। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগছে। ঠিক, চলো এগিয়ে চলো তাহলে। তুমি যখন ধরেছো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি পুকুরের নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এক গলা খুব বড় কই মাছ, আমার হাতে করতে গলা সমান জলের মধ্য দিয়ে হেঁটে চলেছি, এই জন্য আমার যেতে দেরি হচ্ছে। দেখছেন মা কিন্তু আর একটা কই মাছ ধরে ফেলেছে এবং যথেষ্ট বড় কই মাছ। রেখে দাও। দাও। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ঠাম্মার স্কোর বেশি আছে। স্কোর বেশি আছে না? দেখা যাক শেষ পর্যন্ত কার স্কোর বেশি আছে। ধারাভাষ্য যখন তুমি দিচ্ছ দাও, দেখো কে জিতছে আর কার স্কোর বেশি হচ্ছে। ঠাকুরদা ঝিনুক তুলছে। আমি বদলে ঝিনুক। তনুজা, আমি এই জলের মধ্য দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছি না, আমার পায়ের তলায় কিন্তু কই মাছ বা অন্যান্য মাছ পড়ছে, কিন্তু লাগছে। বড় কই মাছ। হ্যাঁ, পুরানো কই মাছ, সব পুরানো কই মাছ। এইবার স্কোর সমান 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 সমান। সমান সমান। আচ্ছা আচ্ছা। ঠাম্মা ঠাকুরদা ফুল দমে কম্পিটিশনে নেমে পড়েছে। রাখো কোনাটা, তুমি একা একা ঘা দিও না। ঘা দিও না, আমাকে যেতে দাও, যাতে আমার স্কোরটা বাড়ে। যাতে ঠাকুরদা স্কোরটা বাড়িয়ে নিতে পারে। আর ঠাকুরদা মাছ পায়, ওই কোনায় মাছ থাকে তো। তার মানে কি ঠাকুরদা ঠাকুরমার উপরে হিংসা করছে নাকি? হ্যাঁ, এখন কম্পিটিশনের সময় তো বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। না, পুকুরের চারিপাশটা একটু আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাই। একেবারে ভরা দুপুর, সূর্য একেবারে মাথার উপর, প্রচন্ড গরম। আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত পাড় পরিক্রমা করছি, আপনারা দেখতে পাচ্ছেন।
বন্ধুরা তাহলে আজকের পর্বটা এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এই কামনা করি। নমস্কার।